আলামিন কয়, ওরে ফেরেশতা, ও আমার ফেরেশতা, বান্দা যদিও নামাজ না পড়ে আমার বান্দাটা আসর নামাজ পড়বে। বান্দা যখন আসরের সময় হয়ে গেল, বান্দা তখন আসর নামাজের মধ্যে যায় নাই। মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময় যায় নাই। এশারের সময় হয়ে গেল, এশারের সময় বান্দা নামাজের মধ্যে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই কাতিবিন ডাক দিয়া বলে, মালিক, কি আল্লাহর ডাক দিতে কি শরম আসেনি বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওই বান্দা যখন নামাজ না পড়লো, ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক, আপনি তো আমার চাকরি দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার বান্দা খারাপ কাজ করে নামাজ না পড়ে, তখন আপনার বান্দার জন্য যেই গুনাহটা হয়েছে ওই গুনাহটা আমি লিপিবদ্ধ করার জন্য, ও আল্লাহ, আপনার বান্দা তো ফজর পড়ে নাই, আপনার বান্দা তো যোহর পড়ে নাই, আপনার বান্দা তো আসর পড়ে নাই, আপনার বান্দা তো মাগরিব পড়ে নাই, আপনার বান্দা তো ইশার পড়ে নাই। আল্লাহ, আমি কি এখন লিখতে পারিনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে ফেরেশতা, আমার বান্দা এখনো তো রাত্রিটা বাকি আছে। রাতের 12টার মধ্যে আমার বান্দাটা যদি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া, আমার বান্দা যদি সিজদার মধ্যে দাঁড়াইয়া, আমার বান্দা যদি রুকুর মধ্যে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, ও আমার মালিক, ও আমার পালন কর্তা, দুনিয়ার জমিনের এই সব কথা চিন্তা করিয়া, সন্তানের মায়ায় পড়িয়া, স্ত্রীর মায়ায় পড়িয়া আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ, কামাই রুজির চিন্তা করে আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ, তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, তোমার নাম না সত্তার, তোমার নাম না মালিক, তোমার নাম না খালিক, তোমার নাম না রাজ্জাক। ও আমার আল্লাহ, তোমার নাম যদি রহমান হইয়া থাকে, আল্লাহ, তোমার রহমতি কদমের মধ্যে আমি হাত তুইলা দিলাম। মালিক, নামাজ পড়ি নাই, আমি যেহেতু গুনাহগার, তোমার দরবারের মধ্যে হাত তুইলা দিলাম। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমি জানতে চাই, আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো আস্তে কর, চিৎকার মেরে বলুন, পারে কি পারে না? কবরেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে যুবক, কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় আমরার ঘরে হইব দাখিল, ঠিক না? বন্ধুরা আমার, আল্লাহ যেহেতু আমাদের মালিক, আল্লাহ যেহেতু আমাদের পালন কর্তা, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে খাওয়াইতেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে পালন করতেছেন, ওই আল্লাহ যেহেতু আমাদেরকে হায়াত দিলেন, ইজ্জত দিলেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে চলার জন্য সন্তান দিলেন, শক্তি দিলেন, আমাদেরকে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। তাহলে যেই আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলেন, ওই আল্লাহর প্রতি আল্লাহ যা আমাদেরকে আদেশ করছে, ওই আদেশগুলোকে আমরা মানার দরকার আছে না নাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরেকটু আওয়াজ করে বলুন, আল্লাহু আকবার। ওয়াজাআত সাখরাতুল মাউতি বিল হক। আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলুন। ঘোষণাকার এই আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতটা কোরআনের মধ্যে দিলেন, এটা কোনো সন্দেহ আসেনি? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও আমার বান্দারা, দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে পাঠাইলাম, যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ও আমার বান্দারে, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে যত কিছুই করো না কেন, বিল হক, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস সত্য করে দিলাম। এই সত্য জিনিসটা আমরা জানার দরকার আছে না নাই? আরেকটু আওয়াজ করে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দারে,
আমার বান্দা, এই ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, তোমাদের জন্য মৃত্যুটা হলো পরম সত্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্য, তাহলে এটা আমরা মানলাম সত্য, তাহলে মৃত্যুটা আমাদের জন্য অনিবার্য। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ কয় যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যতই প্রকার তালবাখানা করো না কেন, যতই কড়া কৌশল অবলম্বন করো না কেন, কিন্তু তোমাদের কাছে একদিন আজরাইল তোমাদের সামনে দাঁড়াইবো। যত প্রকার কড়া কৌশল করো না কেন, আজরাইলের হাত থেকে, মৃত্যুর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। জবান খুলে বলুন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যেহেতু এত সুন্দর একটা হায়াত দিলেন, আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, ওই আল্লাহ তাআলাকে আমরা কি দিলাম? আমরা যেহেতু একদিন মৃত্যুবরণ করতেই হবে, আমার আপনার দাদা, আমার আপনার বাবা, আমার আপনার পাড়া প্রতিবেশী আজকে অন্ধকার কবরে আছে না নাই? তাহলে তারা যেহেতু আমাদের আজকে এলাকার মধ্য থেকে অন্ধকার কবরের যাত্রী হয়ে গেল, আমাকে আপনাকে একদিন এই অন্ধকার কবরের যাত্রী হয়ে যেতে হবে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই অন্ধকার কবরের মধ্যে যাওয়ার আগে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নাম্বার পারা, কোন নাম্বার পারা? আরেকটু আওয়াজ করে বলুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 29 নাম্বার পারার মধ্যে প্রথম নাম্বার পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুলুকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ঘোষণাকার আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম এবং মউত দিলাম। সত্য না এটা? কোন সন্দেহ আছে? আমার আল্লাহ কয়, বান্দারে, ও আমার বান্দা, আমি তোমাদেরকে হায়াত দিলাম এবং মউত দিলাম। ও আল্লাহ কেন দিলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কার চাইতে কে বেশি আমল করতে পারো, রিয়াজত করতে পারো, বন্দেগী করতে পারো, ইবাদত করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে এখন এবার ভেবে দেখেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসলো, আল্লাহর ইবাদতের মধ্যে নাই। বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসলো, নামাজের মধ্যে নাই। ঠিক নেই? নামাজের কথা বললে তো ফরসাবের মধ্যে, মানে ফরসাব যে করছে হোস্ত মনে নাই। ঠিক নেই? দিলাকুলুপ করতে খেয়াল নাই। ও ভাই নামাজের মধ্যে আসেন না হুজুর, এমন হয় না? হুজুর কয় কি নামাজের মধ্যে আসেন না? কয় হুজুর আগামীকাল থেকে পড়াম, আজকে ফরসাবটা করে দিছি তো ফানি লই নেই। কি আরে এবারে কি ছোট বেড়া নেই বলে ঘরের মধ্যে মূত্রত্যাগ করে দিছে, এখন এবারে মায় হোসান ছাড়া আর কোনো গতি নেই, এমন নি কোনো। তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, এই খারাপ কর্ম থেকে নিজেকে দূরে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যেহেতু পাঠাইলেন ইবাদত করার জন্য, আমল করার জন্য, আজকে আমরা মাহফিলের মধ্যে আসলাম একটা উদ্দেশ্য নিয়া। এই মাহফিল থেকে কিছু শিক্ষা গ্রহণ করিয়া, কোরআন ও হাদিসের কথাগুলা শুনিয়া আমাদের জীবনকে আমরা গুছাবো, আমরা আমলে জিন্দেগি আমরা গঠন করব। ঠিক কিনা? তাহলে দুনিয়ার জমিনের মধ্যে মাহফিলের মধ্যে আসলাম, আমলে জিন্দেগি কিভাবে গঠন করতে হবে, কিভাবে আমরা আমল করব, কিভাবে আল্লাহর ইবাদত করব, এইগুলা শিক্ষা গ্রহণ করার জন্য। তাহলে বাবারা আমার, বন্ধুরা আমার, এইটা যেহেতু শিখতে আসলাম, আজকে মাহফিল থেকে কিছু গ্রহণ করে নিয়ে যান। পরিবর্তনের মালিক যিনি, হেদায়েতের মালিক যিনি, তিনি কে? আরেকটু জোরে। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ কই দুনিয়ার জমিনের মধ্যে তোমাদেরকে আমি পাঠাইলাম, কে কার চাইতে বেশি আমল করতে পারো, কে কার চাইতে বেশি বন্দেগী করতে পারো, কে কার চাইতে বেশি আমি আল্লাহ তাআলার জন্য ইবাদত বন্দেগী করতে পারো, কে কার চাইতে বেশি আমি আল্লাহ তাআলাকে সিজদা করতে পারো, কে কার চাইতে বেশি আমি আল্লাহ তাআলার উপরে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারো। কথা বলুন ঠিক কিনা? বাবারা আমার, ভাইয়েরা আমার, ও আমার বন্ধুরা, তাহলে আমরা যেহেতু দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, আমলের জন্য আমল করার দরকার আছে না নাই? আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহ রাব্বুল আলামিন কত মেহেরবান। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিন হলেন মেহেরবান, আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়াবান। বান্দা যখন ফজরের নামাজের সময় ঘুমের ঘরে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ওই বান্দাকে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ। আজান শুনেন না আপনারা? হাইয়া আলাস সালাহ। ওরে ফেরেশতা, ও আমার ফেরেশতা, বান্দা যদিও নামাজ না পড়ে আমার বান্দাটা আসর নামাজ পড়বে। বান্দা যখন আসরের সময় হয়ে গেল, বান্দা তখন আসর নামাজের মধ্যে যায় নাই। মাগরিবের সময় হয়ে গেল, মাগরিবের সময় যায় নাই। এশারের সময় হয়ে গেল, এশারের সময় বান্দা নামাজের মধ্যে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই কাতিবিন ডাক দিয়া বলে, মালিক। কি আল্লাহরে ডাক দিতে কি শরম আসেনি বাবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ওই বান্দা যখন নামাজ না পড়লো, ফেরেশতা ডাক দিয়া বলে, মালিক আপনি তো আমার চাকরি দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনার বান্দা খারাপ কাজ করে নামাজ না পড়ে, তাহলে আপনার বান্দার জন্য যেই গুনাহটা হয়েছে ওই গুনাহটা আমি লিপিবদ্ধ করার জন্য, ও আল্লাহ, আপনার বান্দা তো ফজর পড়ে নাই, আপনার বান্দা তো যোহর পড়ে নাই, আপনার বান্দা তো আসর পড়ে নাই, আপনার বান্দা তো মাগরিব পড়ে নাই, আপনার বান্দা তো ইশার পড়ে নাই। আল্লাহ আমি কি এখন লিখতে পারিনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে ফেরেশতা, আমার বান্দা এখনো তো রাত্রিটা বাকি আছে। রাতের 12টার মধ্যে আমার বান্দাটা যদি তাহাজ্জুদের মধ্যে দাঁড়াইয়া, আমার বান্দা যদি সিজদার মধ্যে দাঁড়াইয়া, আমার বান্দা যদি রুকুর মধ্যে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক, ও আমার মালিক, ও আমার পালন কর্তা, দুনিয়ার জমিনের এই সব কথা চিন্তা করিয়া, সন্তানের মায়ায় পড়িয়া, স্ত্রীর মায়ায় পড়িয়া আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ কামাই রুজির চিন্তা করে আমি ইবাদত করতে পারি নাই। আল্লাহ তোমার নাম না রহমান, তোমার নাম না গফফার, তোমার নাম না সত্তার, তোমার নাম না মালিক, তোমার নাম না খালিক, তোমার নাম না রাজ্জাক। ও আমার আল্লাহ, তোমার নাম যদি রহমান হইয়া থাকে, আল্লাহ তোমার রহমতি কদমের মধ্যে আমি হাত তুইলা দিলাম। মালিক নামাজ পড়ি নাই, আমি যেহেতু গুনাহগার, তোমার দরবারের মধ্যে হাত তুইলা দিলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমি জানতে চাই আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে কি পারে না? আরো আস্তে কর, চিৎকার মেরে বলুন, পারে কি পারে না? কারণ আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়াবান। দুনিয়ার জমিনে আল্লাহর মতো কোনো দয়াবান নাই। আখিরাত বলেন, সব কিছু বলেন, আল্লাহর মতো কোনো দয়াবান নাই। আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিক। তো যদি বান্দার উপর আল্লাহ যদি নিয়ামত না দেয়, তাহলে পৃথিবীর কাছ থেকে কি কোনো নিয়ামত কেড়ে নেওয়া সম্ভব? একবার চিন্তা করে দেখেন, দিনের বেলা আমরা এই যে নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাস নিতেছি, নিঃশ্বাস নিতেছি, কত লিটার অক্সিজেন আমরা গ্রহণ করতেছি একবার চিন্তা করে দেখছেন? আল্লাহ যে এত আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, এই সাধারণ একটা অক্সিজেনের কথা চিন্তা করে দেখেন না। খাবার তো বহুত পরের কথা, অক্সিজেনটার কথা চিন্তা করে দেখেন। করোনার সময় দেখছেন যে এই অক্সিজেনের দাম কত বৃদ্ধি হয়ে গেছে। 1 ঘন্টা অক্সিজেন দিতে গেলে 55,000 টাকা গুনতে হচ্ছে, তারপরেও তারা অক্সিজেন পায় নাই। এমনও ব্যক্তি আছে অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। এই সন্ধান আমরা পাইছি কি পাইছি না? তাহলে একবার চিন্তা করে দেখেন, কার সাথে আমরা বড়াই করতেছি? তিনি তো মালিক, তিনার সাথে বড়াই করে কখনো আমরা পার পেয়ে যাব না। এই জন্য নামাজের পরে যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহর দরবারের মধ্যে হাত তুলে দিবেন। আল্লাহর দরবারের মধ্যে হাত তোলার পরে আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো গুনার সাগরে বেশি গিয়েছি, আল্লাহ আমি তো গুনাহ করতে করতে আমার হাত না পাক, আল্লাহ আমার পা না পাক, আল্লাহ আমার জিহ্বা না পাক, আল্লাহ আমার কপাল না পাক, আল্লাহ আমার পা না পাক, আল্লাহ সব কিছু তো আমার নাপাকে ভরপুর। আল্লাহ তুমি যদি রহমান হয়ে থাকো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ওই সময় আমার আল্লাহ কয়, ফেরেশতা তাকায় দেখ, তোরা তো মানা করছিলি, তোরা তো নিষেধ করছিলি আমার বান্দাকে বানানোর জন্য, আজকে তাকায় দেখ, যেই বান্দাকে বানানোর জন্য নিষেধ করছিলি ওই বান্দারে আমি আল্লাহর দরবারে কেমন সুন্দর করিয়া, কত সুন্দর করিয়া, কত নম্র হয়ে, কত ভদ্র হয়ে আমি আল্লাহর দরবারের মধ্যে সিজদা করে দিল। বান্দারে, ও আমার বান্দা,
ফেরেশতারা আমাকে দেখছে, দেখিয়া তারা আমি আল্লাহ তাআলাকে মানছে, সিজদা করছে। ও ফেরেশতা, তাকে দেখ, আমার বান্দা তো আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দা তো আমি আল্লাহ তাআলাকে চর্মচক্ষু দিয়া দেখে নাই, আমি আল্লাহ তাআলাকে, তারপরেও তারা মানছে। আমি আল্লাহ কোরআন পাঠাইলাম, তারা এটা গ্রহণ করেছে। আমি আল্লাহ নামাজ পাঠাইলাম, তারা এটা গ্রহণ করেছে। আমি আল্লাহ হজ পাঠাইলাম, এটাও তারা গ্রহণ করলো। আমি আল্লাহ যাকাত পাঠাইলাম, এটাও তারা গ্রহণ করলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজা পাঠাই দিলাম, এটাও তারা গ্রহণ করলো। ওরে ফেরেশতা, তাকে দেখ, এর চাইতে আর বেশি কি চাও? আমার বান্দা তো আমারে দেখে নাই, না দেখার পরেও আমার বান্দা যে আমি আল্লাহর সবগুলাকে এক কথায় বিশ্বাস করে নিয়েছে। দুনিয়ার সব কিছু একদিকে, আমার আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করি, আমি কোনো কিছু ছাড়াই আমার আল্লাহকে বিশ্বাস করি, কোনো দলিলের দরকার নাই। আল্লাহ আমাদের মালিক, এতটুকুই যথেষ্ট। কথা বলুন ঠিক কিনা? তাহলে এই চিন্তা যখন বান্দা করবে, রহমত যিনি দান করবেন তিনি কে? আরেকটু আওয়াজ করে বলুন। তাহলে আল্লাহ যেহেতু আমাদের খালিক, আল্লাহ তো আমাদের প্রতি রহম করবে, আল্লাহ তো আমাদের প্রতি দয়া করবে। বলেছিলাম বাবা, অক্সিজেনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। পৃথিবীর সব কিছু আপনি বিশ্বাস করতে পারেন, সব কিছু আপনি বিশ্বাস করতে পারেন। আপনাকে একটা ব্যক্তি মিথ্যা কথা বললেও কিন্তু আপনি বিশ্বাস করে নেন, যেই কারণে আমার যুবক ভাইয়েরা ধোঁকা খায়। ঠিক নেই? এই রাতের বেলা যখন কিছুক্ষণ চ্যাট করিয়া একটা মায়ার মধ্যে জড়াই গেল, কলেজের মধ্যে গেল, একটা মেয়েকে দেখিয়া তার প্রেমে পড়া গেল, দুইটা কথা বলার পরে তার কাছে একটা মায়া লাইগা গেল, যুবক ভাইয়েরা ফাইসা গেল। দেখেন, একটু কথার জন্য তাকে বিশ্বাস করে নিল। একবার কি ভাইবা দেখেন যে এত বিশ্বাস করতেছি দুনিয়ার জমিনে, যাকেই বিশ্বাস করি সেই ধোঁকা দেয়, যাকেই বিশ্বাস করি সেই ধোঁকা দেয়, যাকেই আমরা বিশ্বাস করি সেই ধোঁকা দেয়। একবার চিন্তা করে দেখছেন, সন্তানকে এত বিশ্বাস করিয়া লালন পালন করলাম, নিজে না খাইয়া সন্তানকে আমরা খাওয়াইলাম, ওই সন্তানকে আমাদের সাথে কবরে যাবে? সেও তো আমাদেরকে ধোঁকা দিল। আপনি যখন নিস্তেজ হয়ে যাবেন, আপনি যখন মুরব্বী হয়ে যাবেন, দেখবেন সন্তান আপনার উপর দিয়ে কথা বলবে। কারণ সন্তান এখন নিজের পায়ে হাঁটতে পারে, সন্তান এখন নিজে চলতে পারে, সন্তান এখন নিজে ইনকাম করতে পারে, আপনার আর কোনো মূল্য নাই। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, না, গাছ যদি বৃদ্ধ হয়ে যায় ফল দিতে পারে কিংবা না পারে, কিন্তু গাছ আপনাকে ছায়া দেবে। ঘরের উপরে যেমন করে চালের উপরে যদি আপনার টিনের চাল হয়, রৌদ্র যখন বেশি পড়ে, তাপ পড়ে, তখন ঘরটা শীতের মতো হয়ে যায়, মানুষগুলা শুধু গামতে থাকে, পাখা দিয়েও তাকে ঠান্ডা করা যায়। এই গাছটা আপনাকে কোমলতা দেবে, এই গাছটা আপনাকে অক্সিজেন দেবে। একবার চিন্তা করে দেখলেন না, যে আমার বাবা আমাকে ছোটবেলা লালন পালন করেছে, এই বাবা হয়তো আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে, সে হয়তো আমাকে লালন পালন করতে পারে না, কিন্তু আমার জীবনের প্রতিটা পরতে পরতে, প্রতিটা কর্মের মধ্যে আমার বাবার কথাগুলাকে যদি আমি স্মরণ করি, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কাজের মধ্যে আমাদেরকে আটকাতে হবে না, সবগুলার মধ্যে আমার আল্লাহ আমাদেরকে সাকসেস করে দিবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে বন্ধু, যুবক ভাইরা, একবার চিন্তা করে দেখলে, আমি কেন বললাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই? দুনিয়ার জমিনের মধ্যে একটু কথার মায়ায় পড়ে আপনি একটা মেয়েকে বিশ্বাস করলেন, কিছুদিন পরে আপনাকে সেকা দিয়া বেকা করে দিল। মুরব্বীরা আসেনি কইয়েন না, কারণ আপনারা তো এখন বুঝবেন না, এটি এখন ইন্টারন্যাশনাল ফ্যাম। এখন ফ্যাম কি আর আগিলা দিনের মতো সিডি দিয়া ফ্যাম হয়নি, এখন মনে করেন মেসেঞ্জারে ফ্যাম হয়, এখন মেসেঞ্জারে। এখন আপনারা এই মেসেঞ্জার বুঝবেন না, এখন পুরানারা বুঝবো। হুজুর এই দিল বয়ান করছে, যাক আলহামদুলিল্লাহ। তো দেখে দুনিয়ার জমিনের মধ্যে আপনি প্রেমের মধ্যে এত ডুব দিলেন, এত ডুব দিলেন, আরে দুনিয়ার জমিনে একটা মেয়ের প্রেমে পড়িয়া আপনি বিষ খাইতে গেলেন। নিজের দেওয়া, আল্লাহর দেওয়া এই নিয়ামত, হায়াত, আল্লাহর দেওয়া এত বড় নিয়ামত গুলাকে আমরা ছুঁড়ে ফেলে দিলাম কোন মেয়ের জন্য? যেই মেয়েটাকে আল্লাহ আমার জন্য হালাল করেন নাই, এটা হারাম রেখেছেন। কারণ পর্দা কি ফরজ না নফল? আরেকটু আওয়াজ করে কম। তাহলে পর্দা দরকার আছে না নাই? আমি সবগুলোতে একটু একটু করে টাচ দিয়ে নিচ্ছি, এরপরেই আমার ওস্তাদ আসবে। আমি কিন্তু কারণ আমি এফডিসিং করতে পারি নাই, কারণ সময়টা অতি সংক্ষিপ্ত। আমি এখান থেকে আরেকটা মাহফিলের মধ্যে যাব, কুটবাড়ি। তো এই জন্য আমি সময় অতি সংক্ষিপ্ত, এই জন্য আমি সব দিকে একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি। কারণ সময় যদি অতি সংক্ষিপ্ত হয়, কি না কি করবো, কতক্ষণ মনে করেন মোবাইল ফালাই যাই, কতক্ষণ মনে করেন হাত থেকে গড়ি ফালাই যাই। আজকে আসতে সময় কিন্তু আমার এটা হয়েছে। তো এই জন্য আমার ওস্তাদ কয় সব সময় টাইম ইজ লস, এভরিথিং লস। ঠিক নেই?
সময় যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার সব কিছুর মধ্যেই শুধু সময় অতিবাহিত হতে থাকবে, সবকিছু আপনার নষ্ট হতে থাকবে। তো বাবারা আমার, এই জন্য আমি এই কথাটা বললাম যে দেখেন, দুনিয়ার জমিনের মধ্যে এত কিছু আমরা বিশ্বাস করলাম, সবগুলো আমাদেরকে ধোঁকা দিল। আর একটা কথাকে আমরা সবাই নিঃসন্দেহে বিশ্বাস করি, এই কথাটাই হলো নিঃশ্বাসের কোনো বিশ্বাস। সবকিছু দুনিয়ার বিশ্বাস করবেন। যদি আজকে বলা হয় যে পৃথিবীর মধ্যে এলিয়েন নেমে আসবে, এটাও আমরা বিশ্বাস করি, কিন্তু নিঃশ্বাসের কোনো বিশ্বাস হবে না, এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে। আপনি চান আর না চান, যেই মুহূর্তের মধ্যে আপনার এই নাকের হাওয়াটা বন্ধ হয়ে যাবে, আপনার জবান দ্বারা যখন নিঃশ্বাস চলবে না, তখন আপনি চান আর না চান, আপনাকে না চাইলেও মৃত্যুবরণ করতেই। দুনিয়ার যত বড়ই আপনাকে অক্সিজেনের পুরা কোম্পানিটাও যদি আপনার মুখের মধ্যে লাগাইয়া দেয়, কোনো কাজ হবে? কবরের কথা মানুষ, কবরের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, ঠিক কিনা? যারা এটা বিশ্বাস করেন আমার সাথে একটু বলেন না, গুনাহ হবে না অত্যন্ত, কথা বলুন ঠিক কিনা? কবরের কথা মানুষ, হাত ধরে, কবরের কথা মানুষ স্মরণ করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, রে যুবক কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় আমরার ঘরে হইব দাখিল, ঠিক না? সে যে নামে আজরাইল, সঠিক সময় কুমার ডুগা আমরার ঘরে হইব দাখিল।